আল্লাহর নবীর এই সাহাবী, নবীর দুই মেয়ের দামান, এই লোকটাকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। শোনার পরে নবী আর স্থির থাকতে পারেন নাই। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এবার অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য দিয়ে বলেন, সাহাবীরা, এসেছিলাম উমরা করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, কিন্তু এখন আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। এই জন্য ওসমান হত্যার বদলা না নিয়ে আমি এখান থেকে বাড়ি ফিরবো না। তোমরা কে কে রাজি আছো ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য শাহাদাতের উপরে বায়াত গ্রহণ করবে, শহীদ হয়ে যাবে, জীবন দিবে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য? সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের কথা মতো নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ শুরু করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন এক হাত দিলেন নিজের পক্ষ থেকে, সব সাহাবীদের হাত দেওয়া যখন শেষ, আল্লাহর নবী নিজের হাত মোবারক আর এখানে দিলেন উপরে দিয়ে, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, সাহাবীরা, এক হাত দিলাম আমার পক্ষ থেকে, আরেক হাত দিলাম আমার ওসমানের পক্ষ থেকে। আলামিন নির্দেশ দিলেন, সাহাবীরা, মাথার চুল ফেলে দাও, ইহরাম খুলে ফেলো, মদিনার দিকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম যে যার যার মতো করে বসা। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সফর সঙ্গী ছিলেন। এই সফরে হযরত উম্মে সালমা দেখেন নবী একবার বাহিরে যান, আবার তাঁবুর ভিতরে আসেন, আবার বাহিরে যান, আবার ভিতরে আসেন। আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় অনুবাদের দরকার হয় না, উর্দু শুনলে আমরা সবাই বুঝি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কে বলছেন রাসূল? বলেন না, কে বলছেন রাসূল? অতএব দুনিয়ার কেউ না মানলেও তিনি রসুল, মানলেও তিনি রসুল, সম্মান করলেও তিনি রসুল, সম্মান না করলেও তিনি রসুল। আমার বন্ধুরা, বাকি কথা হলো, মানলে সম্মান করলে নিজের সম্মান বাড়ে, না মানলে আর সম্মান না করলে নিজের সম্মান কমে। জোরে কান। আল্লাহ এখানে স্পষ্ট করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা আল্লাহ কেন বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, একটু একেবারেই আমার দিক তাকিয়ে খেয়াল করে শুনবেন। আমি খুব বড় করতে পারবো না, তবে আপনাদেরকে কম সময়েও বেশি কথা শোনানোর চেষ্টা করব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তি দায়িত্ব পালন করেছেন 23 বছর। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার জীবনটাকে মাক্কি জীবন বলে, মদিনার জীবনটাকে মাদানী জীবন বলে। আর হিজরতের আগে 13 বছরে যত কোরআনে যত সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। হিজরতের পরে 10 বছরে যত সূরা নাজিল হয়েছে, এগুলোকে মাদানী সূরা বলে। তো আল্লাহ নবীর এই 13 বছর মক্কা, এই 13টি বছর যে নবী মক্কায় ছিলেন, এক তরফা আমার আপনার নবী নির্যাতিত হয়েছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। কালেমার দাওয়াত দেওয়াটা কি নবীর অন্যায় ছিল? বলেন না একটু। সাহাবায়ে কেরাম কালেমা গ্রহণ করে কি অন্যায় করেছিলেন? কোনো অন্যায় করেন নাই, নবীও করেন নাই, সাহাবীরাও করেন নাই। কিন্তু কাফের বেঈমানদের দৃষ্টিতে এটাই ছিল অন্যায়, এটাই ছিল অপরাধ। এজন্য নবীর উপরেও নির্যাতন, সাহাবীদের উপরেও নির্যাতন। আমার বন্ধুরা, নবী নির্দোষ, সাহাবায়ে কেরাম মাগফুর। তারপরেও তাদের উপরে যদি ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন হয়, আর বন্ধুরা রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন। সাহাবীরা কালেমা গ্রহণ করার কারণে নির্যাতিত হয়েছেন। আমরাও কালেমাওয়ালা, এই জন্য আমাদেরও শত্রুর অভাব থাকবে না। তবে হ্যাঁ, একটা কথা হলো এই, অনেক 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 মহামনীষী দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, শাহাদত বরণ করে, তারা হিরো, যারা মারছে তারা জিরো। জানি না আমার কথা আপনারা বুঝেন কিনা বুঝেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে হিরো, ইয়াজিদে মাইরা জিরো। নাকি এটাও বুঝেন না এখন পর্যন্ত? হ্যাঁ, হযরত হুসাইন মরে হিরো, যারা মারছে তারা জিরো। 1,500 বছর, 1,500 বছরের ইতিহাসে যত কাফের বেঈমানরা মুসলমানদেরকে মারছে তারা জিরো হয়েছে, মুসলমান মরে হিরো হয়েছে। বিগত 15 বছর যাবত এই দেশে উলামায়ে কেরামের কণ্ঠ যারা চেপে ধরে রেখেছে, অন্যায়ভাবে জেল জুলুম নির্যাতনের শিকার করেছে, আমার বন্ধুরা তারাও জিরো হয়েছে, আলেম ওলামা হিরো হয়েছে।
কেমনে যে রয়েছে কদ্দুর রয়েছে এটার আর পরিসংখ্যান দেওয়ার কোনো দরকার নাই, না আমার চেয়ে আপনারা ভালো বোঝেন। রাহমাতুল্লিল আলামিন 13 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরেও এরা মন ভরছে না। আবু জাহেলের নেতৃত্বে চূড়ান্ত মিটিং, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজকে, সর্বশেষ ফায়সালা আজকের রাত্রিতেই মুহাম্মদকে হত্যা করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? কে ছিলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি তাবলীগ করেন, দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন। পৌঁছান না যদি রিসালতের দায়িত্ব আদায় হবে না। আর আপনার উপরে যত রকমের ঝড়ঝাপটা আসবে সবগুলো থেকে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তারা সিদ্ধান্ত নিবে, মিটিং কল করেছে, বৈঠকে বসেছে, অনেক প্রস্তাব তাদের চূড়ান্ত হয়েছে নবীকে হত্যা করবে। প্রস্তাবগুলো কি কি সেই কথাগুলো আল্লাহ গোপন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত আকারে নাজিল করে আমাদেরকে জানায়া দিয়েছেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে? বলেন না চলে। কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারেও। নবীকে মেরে ফেলবে, হত্যা করবে, আল্লাহ তাকায় তাকায় তামাশা দেখবে। আমার বন্ধুরা, তারা বাড়ি ঘেরাও করেছে, নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন হিজরত করে চলে যান। আমার এই কথাগুলো বলা মূল উদ্দেশ্য নয়, এটি একেবারেই কমন, আমরা সবাই জানি। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগেও সরায় দেন নাই। তারা যে সিদ্ধান্ত নিয়ে আসতেছে নবীকে হত্যা করবে, আল্লাহ আগে বলেন না হাবিব আপনি চলে যান, তারা আপনাকে মারতে আসতেছে, আগে ঘেরাও কর। আগে বাড়ি ঘেরাও হয়েছে, তখন আল্লাহ হাবিব এখন যান। তার মানে আল্লাহ বুঝাই দিতে চান তোরা ঘেরাও করলেই মারতে পারবে না, হেফাজত তো আমি করি। তোরা ঘেরাও করলেই মারতে পারবে না, হেফাজত আমি করি। উলামায়ে কেরাম এখানে আছেন, বুজুর্গানে দিনরা আছেন। সাইয়্যিদানা হযরত ঈসা আলাইহিস সালামের বাড়িটাও এমন ঘেরাও করেছিল ইহুদিরা, 40 জন মিলে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেছেন জিবরাইলকে দিয়ে। তারা দাঁড়ায় রয়েছে বেকুফের মতো, কতক্ষণ পরে দেয় নীরব, কোনো আওয়াজ টাওয়াজ নাই। বের হবে না রে, দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে। তো দরজা ভাঙ, দরজা ভেঙে ভিতরে ঢুকা শুরু হয়েছে। যেটা প্রথমে প্রবেশ করছে এটারই আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত বানায় দিয়েছে। যদি বুঝে থাকেন তাহলে বলেন বাকি 39 জনে গিয়ে এবার কি করবে? হ্যাঁ, বাকি 39 জনে গিয়ে যা করার তাই করছে, ইচ্ছা মতো। মিশন সফল, সবাই মহা আনন্দিত। মনে মনে চিন্তা করছে কারে মারছে? ঈসা আলাইহিস সালামকে মারছে। হ্যাঁ, এখন বের হয়ে আসার সময় আমরা সবাই নিরাপদে ফিরলাম কিনা এটা একটু গনে দেখা দরকার। গনতে গিয়া বাচ্চা ঝামেলা, 39, আবার গন 39, আবার গন 39। এখন কারে মারলাম এতক্ষণ? সত্যি যদি ঈসাকেই মেরে থাকি তো আমরা আরেকজন কোথায়? আর আমরাই যদি আমাদেরটাই মারলাম তো ঈসা গেল কোথায়? আল্লাহ মারবে এমন ফেসে ফালাই দেবো, খালি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, কোনো সিদ্ধান্তও নিতে পারবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ, আমি আপনাদেরকে একটু বুঝাই পার লাগে বলছি। বলেন তো পৃথিবীতে মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। তো মুরগি তো আরেকটা ডিমের থেকে হয়েছে, ওই ডিম ডাইলো করতে গা তো সারা জীবনই চক্কর খাইবেন। ডিম হইলে মুরগি লাগে, মুরগি হইলে ডিম লাগে। তাহলে মুরগি যদি আগে হয় তো মুরগি আরেকটা ডিমের থেকে বাচ্চা ফুটে মুরগি হয়েছে, ওই ডিমটা এলো করতে গেলে। হ্যাঁ, তো মাথা তাহলে এটার আগেও আরেকটা আছে, এটার আগেও আরেকটা আছে। আপনি সারা জীবন এইভাবে ঘুরবেন,
মুরগি যদি হয় তো ডিম আইলো কোত্থেকে, ডিম হইলে মুরগি আইলো কোত্থেকে? এইভাবে কোনটা আগে? আপনি এইভাবে খালি ঘুরতে থাকবেন। আল্লাহ কো তোরারও এমন ঘুরতির মধ্যে ফেলাইছি, খালি ঘুরতে থাকবে। কারে মারলাম? ঈসাকে মারলে আমরার নেতা কই, আমরার নেতারে মারলে ঈসা গেল কই? আল্লাহর কোরআনে আল্লাহ জানাইয়া দিছে, وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আল্লাহকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরঞ্চ গোটা বিষয়টাই তারা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে। অত আমি আল্লাহ ঘোষণা করছি চূড়ান্ত ফায়সালা, ওমা কাতালুহু ইয়াকিনা ওয়া রাফাহু আল্লাহু ইলাইহি। আল্লাহ আসমানে উঠায় ঈসাকে হেফাজত করেছেন। চিৎকার মেরে আওয়াজ করে বলতে হবে, আমার আল্লাহ আকাশে উঠায়া হেফাজত করার মতো ক্ষমতা রাখেননি না রাখেন না? তোমার নবীর বাড়িও ঘেরাও, আগে ঘেরাও করে নবীরে আজকে চলে যান, এই মুহূর্তে চলে যান। তার মানে ঘেরাও করবে, মারতে পারবে না, কারণ হেফাজত কে করেন? জোরে কোন কে করেন? আমার বন্ধুরা, ব্রিটিশ লাল কুকুরদের থেকে শুরু করে এই ভারতবর্ষের ইতিহাসে আমার বন্ধুরা কোরআন আর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র কম হয় নাই। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। বন্ধুরা, ষড়যন্ত্র কম হয় নাই। মাদ্রাসা বন্ধ করা হয়েছে, আলেম ওলামাদেরকে শহীদ করা হয়েছে, আগুনে পুড়ে শহীদ করা হয়েছে, কোরআনের কপি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কোরআনও আছে, কোরআনের প্রতিষ্ঠানও আছে, আলেম ওলামাও আছে। বরঞ্চ যারা এই জঘন্য অপরাধে লিপ্ত ছিল একজনের নামগন্ধ নেই। রাহমাতুল্লিল আলামিন নিরাপদে আল্লাহ পার করে দিলেন, চলে গেলেন। সাহাবীরা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, বাগান ছেড়ে, ক্ষেত ছেড়ে, সবকিছু ছেড়ে দিয়ে শুধু ঈমান রক্ষার জন্য মদিনায় হিজরত করে আগেই চলে গিয়েছে। নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। নীরব থাকা যায় না, অবসর থাকা যায় না। এরপর থেকে আবার 1 বছর যাইতে না যাইতেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এইভাবে করে যাইতে যাইতে 5 নাম্বার বছর অতিক্রম করার পরে 6 নাম্বার বছরে রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবীদের সামনে স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, সাহাবীরা, আমি আজকে স্বপ্ন দেখেছি তোমাদের একটি বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছে। সাহাবা একরামের কলবে নিবানো আগুন আবার দাও দাও করে জ্বলে উঠেছে। কারণ এতদিন হয় মক্কা ছেড়ে চলে আসলাম, আল্লাহর নবী বলছেন নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছে। তাহলে নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন কিন্তু এক না। আমাদের স্বপ্নের মধ্যে ঝামেলা আছে, নবীর স্বপ্নের মধ্যে কোনো ঝামেলা নাই। নবীর স্বপ্ন ওহীর অংশ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্রায় 1450 সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যেই প্রস্তুত আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় চলে আসবেন। আল্লাহর নবী সাহাবীদের এই আগ্রহ দেখে নবী নিজেও প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন, মানে উমরা করবেন। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হইয়া সাহাবায়ে কেরাম মক্কার দিকে রওনা করেছেন। আল্লাহর ঘর তওয়াফ করবেন। সাহাবীদের মনে কি পরিমাণ আনন্দ ছিল! অনেক 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 আনন্দিত হইয়া, অনেক আনন্দ চিত্তে সাহাবায়ে কেরাম মক্কার দিকে রওনা করেছেন। আমার বন্ধুরা, মক্কার একেবারে কাছাকাছি জায়গায় চলে এসেছে। কাছাকাছি আর অল্প কিছু জায়গা বাকি আছে। এমন সময়ে মক্কার কাফের বেঈমানেরা প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা নিয়ে ফেলেছে, তাদেরকে মক্কায় ঢুকতে দেবে না। আল্লাহ নবী জানতে পেরেন, সাথে সাথেই নির্দেশ দিলেন, এখানেই তাঁবুটা নাও, এখানেই অবস্থান করো, আমরা এখানেই থামবো। আল্লাহ নবীর নির্দেশে সাহাবীরা তাঁবুটা নাইলেন, এখানেই থামলেন। যেই জায়গাটাই থামছিলেন, যেই জায়গায় অবস্থান করেছিলেন, সেই জায়গাটার নাম হলো হুদাইবিয়া।
আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, সাহাবীরা এখানে অবস্থান করলেন। এবার নবী সব সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন কি করা যায়। আল্লাহর নবীর ঘোষণা, সাহাবীরা তারা মনে মনে ভাবছে আমরা যুদ্ধ করার জন্য এসেছি। আসলে যুদ্ধ করার জন্য তো আমরা আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। অতএব এই কথাটা গিয়ে তাদেরকে বুঝাইয়া বলতে পারলে অবশ্যই তারা আমাদেরকেও সুযোগ দেবে। কে যাবে মক্কায় গিয়ে বলবে? নবী প্রথমেই ডাকলেন, ওমর তুমি যাইবা? আপনারা আছেন তো মাঠে? যেই নামটা বলছি এই নামের লোকটা বড় নরম। হ্যাঁ হ্যাঁ, নরম না গরম? গরম। হযরত ওমরকে নবী বলছেন, ওমর তোমাকে যাইতে হবে মক্কায়, মক্কায় গিয়ে তাদেরকে বুঝাইয়া বলতে হবে। হযরত ওমর দাঁড়াইলেন, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ মক্কায় আমার যাওয়া লাগবে। এই কথাটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না এখনো পরামর্শের ভিতরেই আছে? যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, নবীর সিদ্ধান্ত মানার জন্য ওমর প্রস্তুত। এবার বাঁচবে না মরবে এটা ওমর দেখে না, ওমরের গর্দান থাকবে কি থাকবে না এটা ওমরের দেখার বিষয় না। নবীর চূড়ান্ত ফয়সালা ওমর মানার জন্য প্রস্তুত। আর যদি গো নবী এটা যদি পরামর্শের মধ্যে এখনো থাকে, তাহলে আমার দুটা কথা আছে। বলে কি কথা? দয়া করে আমারে মক্কায় পাঠায়েন না। কেন মক্কায় কেন পাঠায়েন না? এর পিছনে অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে একটা কারণ হলো মক্কার মানুষ আমার উপরে সাংঘাতিক খেপা। খেপা বুঝেননি আপনারা? খুব রাগান্বিত, কারণ আমাকে তারা বাছাই করে পাঠাইছিল আপনার মাথা কেটে আনার জন্যে। আমি তো মাথা কাটলাম না, নিজের মাথাটাই আপনার কদমে কোরবানি দিয়ে লাইলাম। এই জন্যে তারা আমার উপরে সাংঘাতিক রকমের রাগ। আমার নাম শুনলেই এদের শরীরে আগুন জ্বলে। আর সবাই গোপনে হিজরত করেছে, হযরত ওমর প্রকাশ্যে হিজরত করেছে। যাওয়ার সময়ে ঘোষণা দিয়ে যা, ওই মক্কার কাফের বেঈমানরা কই রে? আমি খাত্তাবের ছেলে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতেছি। কেউ ফানলে ফিরা, কেউ আসে না, কেউ আসে না, কিন্তু মেজাজ তো গরম, রাগ তো ভিতরে আছে। আর একটা বিষয় হলো, নবী যে একটা সমঝোতা চাইতেছে এটা হযরত ওমর ঠিকই টের পাইছে। কারণ গিয়ে বুঝাইয়া বলতে হবে। এখন বুঝাইয়া গিয়ে যে বলবে, এটার জন্যও কিছু মেজাজের ব্যাপার সেবার আছে। হযরত ওমর বলতে চান, ইয়া রাসূলুল্লাহ আমাকে দিয়ে সমঝোতার কাজ বেশি হবে না। তার কারণ আমি গিয়ে বলবো নবী বলছেন 20, কেউ যদি বলে 19.5, তো এখানেই শুরু হয়ে যাবে। আমার নবী কইছে 20, তুই 19.5 কইলে কেন? কথা বুঝেন নাই? এই জন্য হবে না। নবী আমারে দয়া করে বাদ দেন, উসমান রে পাঠাই দেন। নবী কো ঠিক আছে। ওসমান লাব্বাইক, দাঁড়াইছেন। তোমাকে মক্কায় যাইতে হবে, ওকে যাও মক্কায় গিয়ে লোকদেরকে বলো আমরা উমরা করার জন্য আসছি, আমরা যুদ্ধ করার জন্য আসিনি। হযরত ওসমান রওনা দিয়েছেন, চলে গেছে। যাইতে যাইতে এখনের মতো গাড়ি তো আর নাই যে ভুঁ করে গিয়া ঢুকে গেলাম, এমন সুযোগ তো আর নাই। হেঁটে হেঁটে যাইতে হয়। হেঁটে হেঁটে যাইতে যাইতে দেখে সাদা পাঞ্জাবি, টুপি ভাগরি লাগায় মেসাবের দোলাই করতেছে। মৌলবী তো 10 জন হইলে ফ্যান শার্ট পরে 100 জনের মতো দেখা যায়। কথা কয় না? তারা মনে করছে মনে হয় সবাই এসে পড়ছে রেডি। এমন সময় দেখেন না একজন বুঝে লই, একজন যেহেতু কোনো কথাবার্তা থাকতে পারে, আরো কাছে আসছে, তখন দেখে উসমান। যেই মাত্র হযরত উসমানকে দেখেছে সবার তরবারি নিচু হয়ে গেছে। নিচু হওয়ার কারণ আছে, কারণ মক্কাতে এমন লোক পাওয়া বড় কঠিন যার পেটের ভিতরে হযরত উসমানের ডাইল পরোটা নাই। বুঝেন নাই মনে হয়? এমন পেট পাওয়া বড় কঠিন যেই পেটে হযরত উসমানের ডাইল আর পরোটা নাই। আমার বন্ধুরা, তার মানে হযরত ওসমান দানশীল মানুষ ছিলেন কুফরি জামানাতেও। ওই দানের কারণে সবাই কয় ওসমান তুমি আসছো বড় ভালো হইছে। আসল কথা হইলো ওমর যে আইছে না এটা ভালো হইছে। তুমি আসছো বড় ভালো হইছে, তোমার যতদিন মনে চায় ততদিন থাকো, তুমি আমাদের মেহমান। যদিও তুমি মুসলমান, কিন্তু তারপরে তোমার সাথে আমাদের কোনো আক্রোশ নাই। তোমার যত মনে চায় ইবাদত করো, কাবা ঘর তওয়াফ করো, কিন্তু মনে রাখবা তোমার নবীকে আসতে দেওয়া হবে না। হযরত ওসমান কইটা আবার কেমন আপ্যায়ন! আমার নবী দাঁড়ায় থাকবে 20 মাইল দূরে, 19 মাইল দূরে, আর আমি তোমাদের আপ্যায়ন গ্রহণ করব, তা হতে পারে না, অসম্ভব। এটার নাম হলো ঈমান, আর এটার নাম নবীর মহব্বত। আর আমরা নবীর মহব্বতের নাম ব্যবহার করে শুধু জিলাপি খাই।
না আপনারা একটু ঠিক ঠিক না বললে হবে না, জোরে কান। এখন হযরত ওসমান তাদের সাথে এই দিক দিয়ে আলোচনা শুরু করেছে। নবীর কাছে সংবাদ গেছে আপনার ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন নাই। হযরত ওসমান আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী, দুই মেয়ের দামান। একজন বিয়ে দিয়েছেন মারা গেছেন, আর একজন দিয়েছেন মারা গেছে। আল্লাহর নবী বলেন আমার আরো মেয়ে থাকলে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা ওসমান ইবনে আফফান। সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান। আল্লাহর নবীর এই সাহাবী, নবীর দুই মেয়ের দামান, এই লোকটাকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। শোনার পরে নবী আর স্থির থাকতে পারেন নাই। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এবার অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য দিয়ে বলেন, সাহাবীরা এসেছিলাম উমরা করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, কিন্তু এখন আমার ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। এই জন্য ওসমান হত্যার বদলা না নিয়ে আমি এখান থেকে বাড়ি ফিরবো না। তোমরা কে কে রাজি আছো ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য? শাহাদাতের উপরে বায়াত গ্রহণ করবে, শহীদ হয়ে যাবে, জীবন দিবে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের কথা মতো নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ শুরু করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন এক হাত দিলেন নিজের পক্ষ থেকে, সব সাহাবীদের হাত দেওয়া যখন শেষ, আল্লাহর নবী নিজের হাত মোবারক আর এখানে দিলেন উপরে দিয়ে, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, সাহাবীরা এক হাত দিলাম আমার পক্ষ থেকে, আরেক হাত দিলাম আমার ওসমানের পক্ষ থেকে। আল্লাহু আকবার। এক হাত আমার, এক হাত আমার ওসমানের। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বায়াতের এই দৃশ্য, বায়াতের এই নমুনা আমি আল্লাহকে এতটাই খুশি করেছে, এতটাই সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার কুদরতি হাত খানা আপনাদের সকলের হাতের উপরে রেখে দিলাম। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সব দিক থেকে প্রস্তুত। এমন সময় দেখা যায় হযরত ওসমান মক্কার কিছু কাফের লিডার নেতাদেরকে নিয়ে নবীর দরবারে আসতেছেন। তাতে করে বোঝা যায় আগের সংবাদটা সঠিক ছিল না, জোরে কোন। আর এই সঠিক ছিল না সংবাদের উপরে আমার আপনার নবী বায়াত নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যুদ্ধ আর জিহাদের জন্য। তাতে করে বোঝা যায় আমাদের নবী আলিমুল গায়েব ছিলেন না, হাজির নাজিরও ছিলেন না। আলিমুল গায়েব ছিলেন না, হাজির নাজিরও ছিলেন না। আলিমুল গায়েব আর হাজির নাজির হইলে নবী তো প্রথমেই বলার কথা ছিল, আরে বাটফার, তুই আমার সাথে কি ধোঁকাবাজি করস, আমি না সব জানি। কোথায় ওসমানকে হত্যা করা হয়েছে, এক বাটফার, আমি না হাজির নাজির। তাহলে বোঝা গেল নবী আলিমুল গায়েব ছিলেন না, নবী আগে থেকে জানতেন না। নবীকে যখন যতটুকু জানানোর দরকার আমার আল্লাহ তখন ততটুকু জানায়া দিয়েছেন। জোরে কান, জোরে কান, জোরে কান। এই জায়গাটাতে একটু জোরে, কিছু কিছু বিষয় তো আছে যেটা নিয়ে আমাদের দেশে অনেক রকমের কথাবার্তা আছে। আমার আপনার নবী জানতেন না, আমার আল্লাহ যখন যতটুকু জানানোর দরকার ততটুকু জানায়া দিতেন, জানাইতে বিলম্ব হইত না। আমার ভাইরা, এই জন্য অনেক প্রশ্নের সম্মুখীন যখন নবী হইছেন, নবীকে যখন এই যে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ আমাকে জানায় দেন, আমাকে জানায় দেন, আমাকে বলে দেন, আমি তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। তো যাই হোক, কথা বড় হবে না, এই জন্য সোজা সামনের দিকে আগাইতে হবে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত ওসমান নেতৃবৃন্দকে নিয়ে এসেছে, অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনা হয়ে ফয়সালা হয়েছে একটা যুদ্ধবিরতি চুক্তি হবে। যুদ্ধবিরতি চুক্তি মেয়াদ 10 বছর। 10 বছর মেয়াদি একটা যুদ্ধবিরতি চুক্তি হবে। 10 বছরের ভিতরে কেউ কারোর সাথে যুদ্ধ করবে না।
মোটামুটি ভাবে এটার উপরে ফয়সালা। এবার শর্ত সারায় খেয়াল করবেন, এই জায়গা থেকে আস্তে আস্তে আমি আমার মূল জায়গায় আসতেছি, একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার শর্ত সারায় কি, যত শর্ত দেয় সবগুলো দেখা যায় মুসলমানদের বিপক্ষে যায়, বিপক্ষে যায়। একটা শর্ত হলো এই বছর উমরা করতে পারবেন না, এখান থেকেই মদিনায় ফেরত যেতে হবে, আগামী বছরে সে উমরা কাজা করবে, 3 দিন থাকতে পারবেন, এর বেশি না। ও আল্লাহ, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আইলাম, শর্তই প্রথম কথাই হলো এই বছর উমরা করতে পারবেন না। সাহাবা ইকরামের মনে আঘাত। আল্লাহ নবী কো ঠিক আছে, ও আল্লাহ, সাহাবা ইকরাম অত নবী মানছেন, কিছু করার নেই। শর্ত একটা, এই 10 বছরের ভিতরে আমাদের মক্কা থেকে কোনো মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাহলে অবশ্যই আমাদের কাছে তাকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো মুসলমান যদি ইসলাম ত্যাগ করে আমাদের কাছে চলে আসে, আমরা তাকে ফেরত দেব না। বলেন দেখি, শর্তগুলো মুসলমানদের এরকম অনেক। এখন নবী কো ঠিক আছে, সাহাবায়ে কেরামের দরজের বাঁধ ভেঙে যাওয়ার অবস্থা, ভিতরে ভিতরে খুব খুব বিরাজ করতেছে। হযরত ওমর তো আর সামলাইতেই পারেন নাই, একবারে নবীর সামনে গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী না? বলে হ্যাঁ। ইসলাম সত্য ধর্ম না? বলে হ্যাঁ। ইসলামের জন্য আমরা জীবন দিলে জান্নাত পাবো না? বলে হ্যাঁ। তাহলে এত নরম হয়ে চুক্তি করবো কেন? নবী বুঝেন এই লোকটাকে, নবী দুনিয়ার সবার চাইতে বেশি বুঝছেন, বেশি চিনছেন আমার নবী যে ওমর কে। এজন্য নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন। কিন্তু আমি শেষ নবী, এজন্য ওমর নবী হতে পারবে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী পারবে। আল্লাহ আপনারা গরম করতে করতে নিয়ে আমার টাইমটাই শেষ হয়ে যায়। ওই ওমর নবী হতে পারে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হবে কেমন করে? নবী হতে পারে না। আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী। যদি কেউ বলে আমি নবী, আমরা বলবো তুই কাফের। হযরত ওমর কোন জায়গা থেকে কথা বলছে? হযরত ওমর তো মেজাজে ওহী, রাসূল বুঝতে পেরেছেন ওমর কোন জায়গা থেকে কথা বলছে। এখন তাকে অন্য কোনো কথা বললে কথার পরে আরো কথা বাড়বে। এই জন্য আল্লাহর নবী এমন এক জায়গায় টাচ করেছেন যেখানে গেলে ওমরের আর কোনো কথা বলার সুযোগ থাকে না। শুধু এতটুকু বলছেন, ওমর আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই কথার উপর আর কোনো কথা চলে না। কিন্তু তারপরেও নবীর সাথে কথা চলে না ঠিক, এমনি তো ঘুরিয়া আইসেন হযরত আবু বকরের কাছে। এই যে গো ভাই আবু বকর, উনি কি সত্য নবী না? নবীকে দেখায়, উনি কি সত্য নবী না? বলে হ্যাঁ অবশ্যই। ইসলাম ধর্ম কি সত্য ধর্ম না? বলে হ্যাঁ অবশ্যই। ইসলামের জন্য যদি জান দিয়ে দেই আমরা কি জান্নাত পাবো না? বলে হ্যাঁ অবশ্যই। তাহলে এত নরম হয়ে কেন চুক্তি করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বুঝতে পেরেছেন ওমর কি বুঝাইতে চায়। এজন্য হযরত আবু বকর একই জবাব দিয়েছেন, নবী যেই জবাব দিয়েছিলেন। হযরত আবু বকর কো ভাই ওমর, উনি আল্লাহর নবী, আল্লাহ ওনাকে ধ্বংস করবেন না। শুধু আমি আর উনি, নবী বলছিলেন আমি, হযরত আবু বকর বলেছেন উনি। নিসবতে ইত্তেহাদি। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এই কথা বললে হযরত ওমর আর কোনো কথা বাড়াইলেন না, নীরব হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন সবগুলো শর্ত মেনে চুক্তি লেখা শুরু করবেন। চুক্তির লেখার দায়িত্ব হযরত আলীর কাছে দেওয়া হয়েছে, কাগজ কলম দেওয়া হয়েছে। হযরত আলী এবার লেখা শুরু করলেন। প্রথমেই লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদী যুদ্ধবিরতি চুক্তি। যেই মাত্র এই হেডলাইন লিখলেন, এমনি এক কাফের লিডার দাঁড়িয়ে কয়, ও আলী,
মুহাম্মদকে যদি আমরা রাসূলুল্লাহ মানি তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না, কোনো চুক্তিরও দরকার হয় না। রাসূলুল্লাহ মানি না, এই জন্যই তো দ্বন্দ্ব। অতএব এই চুক্তিনামার ভিতরে রাসূলুল্লাহ শব্দ রাখা যাবে না, রাসূলুল্লাহ শব্দটা কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। হযরত আলী কাগজ কলম রেখে দিলেন, মাথা উঁচু করলেন, চোখগুলো বড় করে দিয়ে বলে, তুই কি বলিস? আলীর কলম দিয়ে রাসূলুল্লাহ লেখা হয়েছে, আলীর গর্দান উড়ে যাইতে পারে কিন্তু আলীর কলম দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারে না। হে মুসলমান, হযরত আলী বলেন, আমার হাতে লিখেছি রাসূলুল্লাহ, আমার হাতে আর কাটতে পারবো না। আমার ভাইরা, আমরাও আলীর সুরে সুর মিলায়া বলতে চাই, এই বাংলার জমিনে কোন আউল বাউল ফাউল আমার নবীর ইজ্জতের উপরে হামলা করবে, আমরা 15 কোটি মুসলমান 1 সেকেন্ডের জন্যও সহ্য করব না। হে মুসলমান, আমার আপনার নবীকে, আমার আল্লাহকে গালি দিবে এই বাংলাদেশে, শাহজালালের দেশে, এটা আর কোনোদিন হতে দেওয়া যাবে না, আর হতে দেওয়া যাবে না। যে কোলাঙ্গার আমার আল্লাহকে গালি দিয়েছে, এমন শাস্তি তাকে দেওয়া হোক এই বাংলাদেশে, আর যেন কোনোদিন কেউ এমন কথা বলতে না পারে। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? জোরে কোন একমত না দ্বিমত? তাহলে জায়গা মতো একটু ভালো আওয়াজ করেন। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী বলেন, অসম্ভব, চুক্তি তো এখানেই শেষ। নবী বুঝতে পেরেছেন। নবী কয়, আলী কাগজ কলম আমার হাতে দাও, রাসূলুল্লাহ শব্দটা কোথায় লেখা আছে দেখায় দাও, আমার হাতে দাও, আমি কেটে দেব। কারণ নবী তো আগে থেকে লেখা জানতেন না, পড়তে জানতেন না, এই জন্য নবীকে দেখায় দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন নিজেই রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছেন, লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। লেখা হয়েছে যদিও সাহাবায়ে কেরাম আর যেন মেনে নিতে পারছিলেন না, কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ শব্দটাও রাখা গেল না, কেটে ফেলতে হয়েছে। এটা কেমন চুক্তি! আল্লাহ নবীর সাহাবীরা একেবারেই যেন দিশেহারা অবস্থা। ও বন্ধুরা, চুক্তি শেষ, সবকিছু শেষ, ও কাফের নেতৃবৃন্দ বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নির্দেশ দিলেন, সাহাবীরা মাথার চুল ফেলে দাও, ইহরাম খুলে ফেলো, মদিনার দিকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম যে যার যার মতো করে বসা। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সফর সঙ্গী ছিলেন। এই সফরে হযরত উম্মে সালমা দেখেন নবী একবার বাহিরে যান, আবার তাঁবুর ভিতরে আসেন, আবার বাহিরে যান, আবার ভিতরে আসেন। আল্লাহ নবীর এই অবস্থা দেখে হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি এত অস্থির হয়ে গেলেন, কেন অস্থির হয়ে গেলেন? উম্মে সালমা, আমার সাহাবীরা আমি নির্দেশ দেওয়ার পরেও মাথার চুল ফালায় না, ইহরাম খুলে না। ভয় হচ্ছে পূর্বের যুগের উম্মতেরা নবীর কথা এত সরাসরি অমান্য করার কারণে আযাব আর গজবের সম্মুখীন হয়েছিল। আমার উম্মতের উপরে না জানি আযাব আর গজব চলে আসে, এই জন্য আমি বড় আতঙ্কিত, আমি বড় ভীত সন্ত্রস্ত। হযরত উম্মে সালমা বলেন, নবী গো, আপনার সাহাবীদের মন ভাঙ্গা, মন খারাপ, আপনি নির্দেশ না দিয়ে বড় একটা কাজ করেন। বলে কি কাজ? আপনি আগে নিজের মাথার চুল মোবারক ফেলে দেন। বড় চমৎকার পরামর্শ। নবী সাথে সাথে গ্রহণ করে নিলেন। হে উম্মে সালমা, অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়েছো। আল্লাহ সময় মতো সঠিক পরামর্শ দিতে পারা, এটা আলাদা একটা বড় যোগ্যতা। আমাদের দেশে এই যোগ্যতাওয়ালা উপদেষ্টা পাওয়া যায় না, খালি তেল মারার উপদেষ্টা পাওয়া যায়। কথা কানা রে, খালি তেল মারে, তেল মারে, খালি তেল মারে। ম্যাডাম ম্যাডাম আমনে আমনে, এই আমনে আমনে করতে করতে ম্যাডাম রে বাংলা ছাড়া করছে। এই তেল বাজারা, এই তেল যদি না মারতো, বাস্তব ঘটনাটা যদি, বাস্তব চিত্রটা যদি তার কানে দিত, তাহলে তারই অবস্থা হইতো না, এই দেশের মানুষ এত নির্যাতিত হইতো না। মুহতারাম হাজিরিন, এটা আলাদা যোগ্যতার বিষয়, এটা সবার মধ্যে হয় না, খালি ডিগ্রি থাকলেই হয় না। হযরত উম্মে সালমার পরামর্শ নবী গ্রহণ করে নিলেন, বের হইলেন। ওই আব্দুর রহমান, এদিকে আয়, কথার কথা বলছে, আমার মাথার চুল ভালো।
যেই মাত্র নবীর মাথার চুল ফলাই দিছে, এবার সাহাবীর একজন আরেকজনকে কয়, আর রাগ করে বসে থাকা যায় না, আর অভিমান করে বসে থাকা যায় না, নবীর মাথার চুল ফলাই দিছে, এখন আর দেরি করা যায় না। নবীর মাথা মুবারকের চুল ফলানো মাত্রই সব সাহাবীরা চুল ফলাই দিছে। এবার নবী কয়, নাও রেডি, মদিনায় ফেরত যাবো। সবাই গাটুরি গুটুরি সব ঠিকঠাক করে এবার উটের পিঠে উঠে গেছে, নবী নিজেও উঠছেন। এমন সময় দেখা যায় ওহী নাজিলের চাপ শুরু হয়ে গেছে। উট সহ্য করতে পারে না, বসে গেছে। নবী নামছেন। হযরত ওমর বলেন, ওহী নাজিলের চাপ দেখেই আমার ভিতরে চাপ অনুভব হওয়া শুরু হয়েছে। যেই উত্তেজনা আমি দেখেছি, আমার বিরুদ্ধে নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়। আল্লাহর নবীর উপরে ওহী নাজিল চলতেছে। ওহী নাজিল যখন শেষ, নবী এবার সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা সবাই আমার সামনে আসো, সবাই আমার সামনে আসো। ওমর তুমি আয়ো। হযরত ওমর আমার আর বুঝার বাকি রইল না, বুঝছেন না, মানে আমার ব্যাপারেই মনে হয় আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর বলেন, আমি মনে মনে ধরে নিয়েছি আমার ব্যাপারে আয়াত নাজিল। আল্লাহর নবী সবাইকে ডাকলেন, অতঃপর নবী বলেন, সাহাবীরা এই মুহূর্তে আমার উপরে কোরআনের একটি সূরা নাজিল হয়েছে। এই বলে নবী তেলাওয়াত করে শোনাইতে আরম্ভ করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম نعمته عليك ويهديك صراطا مستقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এটা চুক্তি না, আমি আল্লাহ এর মাধ্যমে আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। এরা বন্ধু, এই আয়াত সূরা তিলাওয়াত করে আপনি যদি সামনের দিকে আগাইতে থাকেন, সর্বশেষ আয়াতের একেবারে শুরুতে গিয়ে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটা নাজিল করে সাহাবায়ে কেরামের মনের ব্যথা দূর করার ব্যবস্থা করেছেন। আমার বন্ধুর সাহাবীরা, রাসূলুল্লাহ শব্দটা চুক্তির ভিতরে না রাখতে পারার কারণে তোমাদের হৃদয়ে বড় ব্যথা, হৃদয়ে বড় রক্তক্ষরণ। না, টেনশনের কোনো কারণ নাই, ব্যতীত হওয়ারও কারণ নাই। 10 বছর মেয়াদি কাগজে তারা রাসূলুল্লাহ শব্দটা রাখতে দিল না। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার বন্ধুকে রাসূলুল্লাহ বলে ঘোষণা দিলাম। ও মুসলমান, তারা কাগজে রাসূলুল্লাহ শব্দটাও থাকতে দিবে না, আমার আল্লাহকে আমি রাখবো। অতএব কোরআনে নাজিল করে দিলেন, ও ভাইরা, আলেম ওলামার গোষ্ঠী বংশ কিছুই রাখবে না। আমার আল্লাহ কয়, মৌলবীরা এই দেশে থাকবে, তোরাই থাকতে পারবে না। হ্যাঁ, এই পাকিস্তানের এক প্রেসিডেন্ট ছিল, এর নাম ছিল ইস্কান্দার মির্জা। এই ইস্কান্দার মির্জাকে লৌহ মানব বলা হতো। সে কইছিল মোল্লারের দেশ থেকে বের করে দেব, কিন্তু শেষ পর্যন্ত সে এমন ভাবে বাইরেছে, মরার পরে লাশও আর পাকিস্তানে ডুববার ব্যবস্থা হয়েছে না, লাশও অন্য দেশে দাফন করতে হয়েছে। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমি মেহরাজুল হক অনেক গুনাহগার, আরো 10 জন গুনাহগার হতে পারে, কিন্তু এই মোল্লার দলের ভিতরে এমনও লোক এখনো আছে যাদের সাথে মালিকের যোগাযোগ বললে আমার বন্ধুরা অ্যাকশন হতে দেরি হয় না। এমন আল্লাহওয়ালা এখনো দুনিয়াতে বেঁচে আছে। এই জন্য বলছি, আমি আগেও বলেছিলাম, আমি এখনো বলছি, আলেম ওলামাদের হাতে অস্ত্র নাই, তবে আলেম ওলামাদের কাছে তাহাজ্জুদের মুসাল্লা আছে, তাদের চোখের অস্ত্র আছে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর
কিছু কিছু প্রিয় বান্দা আছে রাতের শেষ ভাগে তারা ঘুমায় না, শেষ ভাগে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় নামাজে, আল্লাহর কদমে পড়ে যায় সেজদা, হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামকে দূরে সরায় দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহর কিছু বান্দা আছে রাতের শেষ ভাগে পিঠ বিছানায় লাগে না, আল্লাহ কয় আমার কাছে এত প্রিয়, হাসরের দিন আল্লাহ ঘোষণা দিবেন, মাইকিং করাইবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা ঘোষণা দাও, মাইকিং করো, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শেষ রাত্রিতে যারা ঘুমাইতে না, পিঠ বিছানায় লাগতো না, তোমরা কোথায়, তোমরা কোথায়, তোমরা কোথায়? আল্লাহর সামনে হাজির হবে। আমার ভাইরা, এই মাদ্রাসাগুলো আমাদের বুজুর্গদের চোখের পানি, চোখের কান্নার পানি দিয়ে আল্লাহর কাছে কবুল করে গেছে। এখানে যদি আপনারা না বলেন তা আমি আপনারা জোর করে বলাইতে পারবো। আপনাদের কি মনে হয় এই মাদ্রাসাগুলোর ফাউন্ডেশন শুধু ইট বালু কংক্রিট সিমেন্ট দেওয়া হয় নাই, এই মাদ্রাসাগুলোর ফাউন্ডেশন আল্লাহ ওয়ালাদের চোখের পানির মাধ্যমে হয়েছে। কাজেই চোখের পানির মাধ্যমে যেই প্রতিষ্ঠানের ফাউন্ডেশন, সেই প্রতিষ্ঠান চাইলেই ধাক্কা দিয়ে সরায়া দেওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আল্লাহ কোন প্রেক্ষাপটে এই আয়াতের এই অংশটা বলেছেন, নাজিল করেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে আল্লাহ সাহাবায়ে কেরামের তিনটা গুণের কথা উল্লেখ করেছেন। এই তিনটা গুণের কথা বলেই আমিও আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।